যেন বাধ্য করেন, আপনার 7 সিস্টার ভাগ হয়ে যাবে। যেটা হাসনাত বলছে, আবদুল্লাহ বলছে, তাই হবে। আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায়, তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জুলাইয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেব। আমাদের ছাত্ররা জেগে উঠছে, বাংলাদেশ জেগে উঠছে, ইনশাল্লাহ ভারত খণ্ড খণ্ড হবে। ত্রিপুরা, মেঘালয় এদের সাথে আমাদের শত্রুতা নাই, আমাদের শত্রুতা মোদির সাথে, কষায় মোদি। তাদের যেই ভিসা সেন্টার সে সাময়িক বন্ধ করেছে। এখন আমরা কিন্তু গতকালকেই বলে দিয়েছি যে আপনাদের ভয় পেয়ে ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আপনারা আগ্রাসন বন্ধ করেন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করেন, আপনারা যে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখেন এগুলো বন্ধ করেন, আপনারা যে ক্রমাগত সীমান্তে হত্যা চালান এগুলো বন্ধ করেন, আপনারা যে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিকে ডুবানোর চক্রান্ত করেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, এগুলোকে বন্ধ করেন। আপনাদের ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আমরা আপনাদের মতো জাতি হিসেবে অসভ্য না, বর্বর নই, আমরা কোনো ঝামেলা করতেছি না, করবও না। এই যাত্রায় আমরা সেখানে যাই নাই। আপনারা দেখেছেন গতকাল কিন্তু আমরা যখন যাত্রা করেছি তখন কিন্তু আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আমরা রাস্তা আইনের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেখানে থেমে গিয়েছি, আমরা কিন্তু ভেতরে যাই নাই। গতকালকে যাই নাই মানে যে সামনেও যাব না। যদি আপনারা ক্রমাগত এগুলো কন্টিনিউ করেন, আপনারা যদি এখনও আগ্রাসী মনোভাবটা জারি রাখেন, আপনাদের কাজকর্ম সেগুলো প্রমাণিত হয়, কথাবার্তা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমরা যে ভবিষ্যৎ যাবো না তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। গতকালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিভিন্ন মিডিয়াগুলো আমাদেরকে কট্টরপন্থী বলে তারা ট্যাগ দিয়েছে। তারা আমাদের কীভাবে ট্যাগ করে আমাদের গণতান্ত্রিক মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে চায়। এটা আসলে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের যে গণতান্ত্রিক কথাবার্তা বলার বাক স্বাধীনতা, তার প্রতি একটা আঘাত। যেন বাধ্য করেন, আপনার 7 সিস্টার ভাগ হয়ে যাবে। যেটা হাসনাত বলছে, আবদুল্লাহ বলছে, তাই হবে। এছাড়া আমি এই এত বড় বড় প্রতিবেশী রেখা শান্তিতে বসবাস করতে চাই না। এখন সাথে সাথে 8 যোগ হবে, পশ্চিমবঙ্গ যোগ হবে। কারণ এরা আমার 71-এ সাহায্য করছিল। ত্রিপুরা, মেঘালয় এদের সাথে আমাদের শত্রুতা নাই, আমাদের শত্রুতা মোদির সাথে, কষায় মোদি। গুজরাটের কষায় মোদি, ও একটা চালা, ওর দর্শন দিয়েই ভারতবর্ষে চলতে পারে না। সবাইকে সোচ্চার হতে বলবো, আমরা সোচ্চার হচ্ছি ন্যায্য অধিকারের ভিত্তিতে। আমার দেশের লোক পলায় যায় আপনার দেশে, আপনার উচিত ছিল তাকে ধরে আমাকে হস্তান্তর করা, হাসিনাকে হস্তান্তর করা, আপনি এখনও করেন নাই। সুতরাং আপনারা এই কাজ চালিয়ে যান, আমরা আপনার প্রতি সহনশীল হব না। আমাদের ছাত্ররা জেগে উঠছে, বাংলাদেশ জেগে উঠছে, ইনশাল্লাহ ভারত খণ্ড খণ্ড হবে। আমি এখনও ভারতকে অনুরোধ করবো, আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। যদি আপনারা আচরণ পরিবর্তন না করেন, আমরা বাধ্য হব। ভারত আমাদের প্রতি যেই নির্লজ্জ ট্যাগিং করেছে, চরমপন্থী বলে আখ্যায়িত করেছে, সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে, তাহলে আমরা আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায়, তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জুলাইয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেব। এবং এই চরমপন্থী ট্যাগিং করার প্রতিবাদে আগামী 19 তারিখ 3টি বিভাগীয় শহরে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট